আরজিকর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সমগ্র দেশে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। সারা ভারত আবাসিক চিকিৎসক সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। কয়েকদিন আগে আরজিকর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। চিকিৎসক ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পরপরই পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশে চিকিৎসক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত গ্রেফতার এক সিভিক ভলেন্টিয়ার। কুখ্যাত অপরাধীর নাম সঞ্জয় রায়। যদিও বিরোধী দলগুলির নেতা এবং আমজনতার বক্তব্য, সঞ্জয়কে গ্রেফতার করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। এর পেছনে একাধিক ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনা প্রবল। কারণ একাধিক। এরা বলছেন মহিলা চিকিৎসকের সাথে ধস্তাধস্তি চলে। সারা শরীরে ক্ষতচিহ্ন, ঠোঁট দিয়ে রক্ত চুইয়ে পড়ছে, কলারবোন ভেঙে গেছে, যৌনাঙ্গে ক্ষতচিহ্ন জোরালো। সব মিলিয়ে কোনো ব্যক্তির একার পক্ষে এত সব করা সম্ভব নয়। নিশ্চয়ই একাধিক ব্যক্তি জড়িত। বিষয়টি ভাবিয়ে তুলেছে পুলিশকেও। প্রশ্ন আরও আছে। প্রথমে আরজিকর এবং পুলিশ জানায় এটি আত্মহত্যা। এমনকি প্রথম দিকে মৃতর শবদেহের কাছেও ঘেঁষতে দেওয়া হয়নি মৃতার বাবা, মা এবং পরিজনদের। পরে বিরোধী দলের চাপ আর জনতার চাপে দেখতে দেওয়া হয় তাদের। প্রশ্ন উঠেছে, এত রাগঢাক কিসের? কাকে আড়াল করতে চাইছে পুলিশ এবং প্রশাসন? বিচার চাইছেন ধর্ষিতা চিকিৎসকের বাবা, মা, আত্মীয় স্বজন সকলে। বিচার চাইছে আম জনতাও। বিচার চাইছে আরজিকরের ডাক্তার পড়ুয়াদের দল। আরজিকরের সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় যদিও আন্দোলনকারীদের দাবি ছিল সরাতে হবে প্রিন্সিপালকে, আন্দোলনের ঝাঁঝ কমাতে সরিয়ে দেওয়া হলো সুপারকে। অতঃপর নিরাপত্তা চেয়ে শুকনো মুখে এখনও ঘুরে বেড়াচ্ছে মহিলা চিকিৎসকের দল আরজিকর সহ সমগ্র ভারতের মেডিকেল কলেজগুলিতে। 36 ঘন্টা ডিউটি করে মহিলা চিকিৎসকের পরিণাম বড় ভয়ঙ্কর বলছে আরজিকর। শেষ পাওয়া খবর, আরজিকরের প্রিন্সিপাল স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। প্রশ্ন থেকেই যাচ্ছে। এরপর ময়নাতদন্তের রিপোর্ট বলছে শ্বাসরোধ করে খুন, মারা যাওয়ার আগে যৌনাঙ্গে গভীর ক্ষত, শরীরের ওপরের অংশে এবং সমগ্র অংশে ক্ষত, কলারবোন ভাঙা। সমগ্র নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। কি ঘটছে এসব এই বঙ্গে? নিস্তার নেই মহিলা চিকিৎসকদেরও। অতঃপর হ্যাঁ, তদন্তের দিকে তাকিয়ে বসে আছে সকলে। কলকাতা পুলিশ নাকি পৃথিবীর সবচেয়ে নামকরা পুলিশ বাহিনী? দেখা যাক। তদন্তের স্বার্থে সিট গঠন করা হয়েছে। প্রশ্ন উঠেছে, সঞ্জয় ছাড়া আরজিকরের ভেতরের কে বা কারা এই ঘটনায় জড়িত? প্রশ্ন উঠেছে এই বঙ্গ জুড়ে। উত্তর দিতে পারে একমাত্র পুলিশ। আমাদের চোখ থাকবে সেদিকেও। তবে ধৃত সঞ্জয়ের যা পরিচয় জানা যাচ্ছে তা তো ভয়ঙ্কর। তোলাবাজি, 5-5টি বিয়ে, প্রতারণা করে টাকা আদায়, মদে বুঁদ হয়ে গালিগালাজ দেওয়া প্রভৃতি। এসব কুখ্যাত মানুষজন পুলিশে চাকরি পায় কি করে? কার তদবিরে? হলোই বা সিভিক পুলিশ। চাকরির আগে খতিয়ে দেখা যায় না এদের চরিত্রগত দিকগুলি? উঠেছে প্রশ্ন এই বঙ্গ জুড়ে। শেষ প্রাপ্ত খবর, কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তভার গ্রহণের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পুলিশের ও আরজিকরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। হাইকোর্ট প্রশ্ন তুলেছেন আরজিকরের প্রিন্সিপালের ভূমিকা নিয়েও। তাকে পরবর্তী কোর্ট অর্ডার না দেওয়া পর্যন্ত ছুটিতে যেতে বলা হয়েছে। এবার সিবিআইয়ের তদন্ত দেখবে সমগ্র দেশ। বিচার চাইছেন মৃতার পরিবার, বিচার চাইছেন আম জনতা। তবে দেশে ডাক্তারদের কর্মবিরতি যেমন চলছে তেমন চলবে, জানিয়েছেন আরজিকর জুনিয়র ডাক্তারদের দল। দাবি প্রকৃত দোষীদের গ্রেফতার ও শাস্তি। এই আন্দোলনটা দীর্ঘ হবে। এই আন্দোলন গোটা কলকাতা, গোটা রাজ্যকে চড়বে। দালাল পুলিশ ধিক্কার। চটি চাটা মনোভাব পুলিশের এই চেঞ্জ করতে হবে। এরকম দালালি আর বেশি দিন টিকবে না। এই কলকাতা পুরো বাংলার বুকে আর টিকবে না।
ভিন্নতম ঘটনাটা ঘটেছে সেটা নিয়ে আমাদের কর্মসূচি, আমরা কর্মবিরতি রেখেছি। যতক্ষণ না প্রপার শাস্তি দেওয়া হবে ততক্ষণ আমরা এই কর্মবিরতি তুলব না, এবং আমাদের নিজেদের কলেজে এবং সমস্ত কলেজে সিকিউরিটি যাতে প্রপারলি দেওয়া হয় যেতে হবে। কারণ আমাদের অ্যাম্বুলেন্সে, আমাদের এমার্জেন্সি থেকে বাইরে এসে অ্যাম্বুলেন্সের ভিতর ঢুকে আমাদের পেশেন্ট দেখতে হয়। আরজি করের এই ঘটনার আসল দোষী শাস্তি পায় ততক্ষণ আমরা এইরকম কর্মবিরতি রাখতে চাই। অত্যন্ত লজ্জার, ঘৃণ্য, এবং আমার কাছে যা ইনফরমেশন, পুলিশ এই সত্যকেও চেপে যাওয়ার চেষ্টা করছে। আমরা এই ঘটনার সিবিআই তদন্ত চাই। প্রথমত যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নরকীয়, আমি বলবো মর্মান্তিক, এবং মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের যে অবস্থান সেটা ইতিমধ্যেই স্পষ্ট করে বলেছেন, এবং 24 ঘন্টার মধ্যে যিনি মূল অভিযুক্ত তিনি গ্রেফতার হয়েছে। এখন আমাদের দেশের আইন এমন যে আমরা অনেকে চাইলেও কিছু করতে পারি না, আমাদের আইন হাত বেঁধে রেখেছে। এই সমস্ত ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। একটা ধর্ষকের তো কোনো জাত হয় না, একটা খুনির তো কোনো আইডেন্টিটি হয় না, সে খুনি। দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার হয়, আমরা সকলে চাই। পুলিশ অপরাধী অন্যত্র গোটা রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী অপরাধকে ধামাচাপা দেয়, অপরাধীকে শেল্টার দেয়। Investigation হচ্ছে। Immediately after the incident, we analyzed all kind of evidences. Basis of these evidences, আমরা একজনকে অ্যারেস্ট করেছি। সিবিআই তদন্ত দাবি, নৃশংস খুন আর অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন ডক্টর এসপি দাস, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালান। অ্যাজ এ রেসপন্সিবল অপোজিশন লিডার আমি পরিষ্কার বলছি, এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে। কলকাতা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল, এটা লাস্ট। চেষ্টা হয়েছিল পুলিশ গিয়ে পরিবারের সাথে কথা বলে পুরো বিষয়টিকে যেন যত সহজে মিটিয়ে দেওয়া যায় আর কি। যেহেতু প্রমাণেরও সরানোর অভিযোগ এসেছে, সেজন্য আমরা সুসাইড বলেছিল প্রথমে। শ্বাসরোধ করে মারা হয়েছে, কলার বোন ভেঙে গেছে। একজনের পক্ষে সম্ভব, আমার জানি না, আমি স্পেশালিস্ট না, কিন্তু আমার মতো সাধারণ মানুষের মনে হচ্ছে যে একজনের পক্ষে এটা সম্ভব নয়। মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে। আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো, আমাদের পুলিশ ডাকবে, এটা বিনীত বলবে, আমি বিনীতকে বলতে আহ্বান জানাচ্ছি। কোনো ধরনের কোনো কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে। এবং গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ। ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়ি জুড়ে ছিল হইচই। রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা, চিৎকার করে বলেছিল, ওগো সুখবর আছে, পাড়া প্রতিবেশী সব গেলে কই? ওগো মেজো বৌদি শুনছো, মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল। এই রুনুর মা, আরে বাবা, আমার মেয়ের খবর তোমাদের কি কানে গেল? মেয়ে আমার আরজি করে ডাক্তার হতে চললো। জানো বৌদি, মনে হয় গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে ফললো। আত্মীয় স্বজন হেসে উত্তর দিয়েছিল,
ব্যাস, আর চিন্তা কি বৌদি, তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে। অসুখ বিসুখ মানে এবার এ বাড়িতেই ডাক্তার। মা বলেছিল, আরে কি যে সব বলো বৌদি, এসব না তোমাদের বাড়াবাড়ির আবদার। শোনো বৌদি, আমার মেয়ে না দেশের সব খবর জানে। কত গরিব মানুষ চিকিৎসা পায় না, আরে বাবা তাদেরই তো বাঁচাতে হবে প্রাণে। ঠাম্মা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল, হ্যাঁ তোরা আমাকে একটু কথা বলতে দিবিনি? তা বলে গলায় টেটোস্কোপ ঝোলার পর আমাদের চিনতে পারবে তো আমাদের এই ছোট্ট ডাক্তার নেই? সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুপ, হাসি মুখে মেয়েটা আজ ফটোর ফ্রেমে, সামনে জ্বলন্ত ধূপ।